বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজিএসসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। যথারীতি তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ে গাণিতিক সমস্যা বিষয়ে আলোচনা করব। পদার্থের অবস্থান ও চাপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করে দেখতে পাবে যে প্রতি বছরই এই অধ্যায় থেকে কম বেশি গাণিতিক সমস্যা সম্বলিত কোশ্চেন এসে থাকে। আজকে আমি এই অধ্যায়ে গাণিতিক সমস্যা একটি টপিকস নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে দুইটি বিষয় খুব ভালো করে আয়ত্ত করতে পারলে তুমি এই বিষয়ে গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তা আজকের পর্বে আমি তোমাদেরকে একটি টপিক্সের উপরে কি ধরনের অঙ্ক, গাণিতিক অঙ্ক আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমি আজকে তোমাদের সেই বিষয়টা আলোচনা করি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটি গাণিতিক সমস্যা সম্বলিত কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটি যদি তোমরা একটু সবাই স্ক্রিনে তাকিয়ে পড়ো তাহলে তুমি দেখতে পাবে যে আমি এখানে লিখেছি একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার। ব্লকটিকে পানির মধ্যে ডুবানো হলো। পানির উপরিতল থেকে ব্লকটির পৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার এবং ব্লকের ভর রয়েছে 200 গ্রাম এবং পানিতে ওজন রয়েছে 1.47 নিউটন। এই উদ্দীপক সম্বলিত কোশ্চেন থেকে কি কি কোশ্চেন হতে পারে? বস্তুটির ঘনত্ব নির্ণয় করো, বস্তুটির তলদেশের চাপ এর মান কত, বস্তুটিকে পানির পাত্রের পরিবর্তে কেরোসিনের পাত্রে ডুবালে কোন পাত্রের প্লাবতার মান বেশি হবে, বস্তুটিতে পানিতে ভাসবে নাকি ডুববে গাণিতিকভাবে ব্যাখ্যা করো এবং সর্বশেষ যে কোশ্চেনটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে এই অধ্যায়ে যে আমি সূত্রগুলো শিখেছি সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সকলেই এই অধ্যায়ে প্রথমে জানি আমরা চাপের সূত্র। চাপ সমান সমান কি তোমরা সকলেই এই কথা জানা আছে, চাপ এবং ঘনত্ব। তাহলে ঘনত্ব প্রথমে আমরা জানি রো ইকুয়াল এম ভাগে ভি। ঘনত্ব সমান রোকে এম ভাগে ভি, এটা তোমরা জানো। এবার নিম্নলিখিত বস্তুর কোন বিন্দুতে চাপ পি সমান সমান এইচ রো জি, এটা তোমরা জানো। এবার বস্তুতে নিম্নলিখিত বস্তুর পানিতে নিম্নলিখিত বা তরলে নিম্নলিখিত বস্তুর প্লাবতার ক্ষেত্রে আমরা জানি প্লবতা কি? প্লবতা সমান ভি রো জি, এটা তোমরা সকলেই জানো। এবং এখান থেকে তোমরা বল বা ওজন সমান তোমরা জানো ডাব্লিউ সমান সমান এম জি। এবার তোমাদেরকে পিস্টনের ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে, পিস্টনে দুটি পিস্টন যুক্ত, সেক্ষেত্রে তোমরা জানো F2 বাই F1 সমান F2 বাই A1। এই সূত্রের মাধ্যমে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই সবার মনে রয়েছে, জানা রয়েছে। আমি একে একে এই অঙ্কগুলো করার চেষ্টা করব এবং কিভাবে করতে হয় তার পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেব। একটি অঙ্ককে খুব ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারলে এই অধ্যায়ে এই ধরনের অঙ্কগুলোকে তুমি সমাধান করতে পারবে। আর এই অধ্যায় থেকে এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষাতে বেশিরভাগ এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নাম্বার অঙ্কগুলো যদি সমাধান করতে চাই, যে কোনো গাণিতিক সমস্যা পদার্থবিজ্ঞানে সমাধান করতে হলে প্রথমেই তোমাকে জানতে হবে তোমার কোন বিষয়গুলো দেওয়া আছে, অর্থাৎ মানগুলোকে তোমাকে আগে নির্দিষ্ট করে নিতে হবে যে কোন মানগুলো তোমার উদ্দীপকে দেওয়া রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার।
ব্লকটিকে পানির মধ্যে ডুবানো হলো। পানির উপরিতল থেকে ব্লকটির পৃষ্ঠের গভীরতা 5 সেন্টিমিটার এবং ব্লকের ভর 200 গ্রাম এবং পানিতে ওজন 1.47। আমি যদি এটাকে একটা চিত্রের মাধ্যমে তোমাকে দেখাতে চাই, মনে করে এটা একটা পানির পাত্র, এটাকে পানি ভর্তি রয়েছে, সেখানে তুমি একটা আয়তাকার ব্লক, তোমাকে আয়তাকার কথাটা আজকে তোমাকে মনে রাখতে হবে, এর দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে। কেন? তাহলে এই আয়তাকার ব্লকের এখানে যদি ডুবানো হয়, সেই ব্লকটা এখান থেকে বসে যে পানির উপরিতল থেকে, এটা পানি, এই পানির উপরিতল থেকে এই ব্লকের উচ্চতা বসে 5 সেন্টিমিটার এবং ব্লকটির নিচের উচ্চতা বলছে, ব্লকটি কি সে হতে পারে, একটা ঘনবস্তু হতে পারে, সেই ব্লকটি যে উচ্চতা রয়েছে এটা বলছে তোমার 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং এই ব্লকটির ভর রয়েছে 200 গ্রাম, পানিতে তার ওজন 1.47 নিউটন। এই ডাটাগুলো তোমার দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ পানির উপরিতল থেকে ব্লকের উপরিতল পর্যন্ত তোমাকে যদি উপরিতল বোঝাতে হয়, তুমি দেখতে পাচ্ছ এটা যদি একটা আয়তাকার শেপ হয়, তার মানে কি এটার দৈর্ঘ্য রয়েছে, এটার প্রস্থ রয়েছে, তাই না? উপরিতল বলতে এটা উপর পাশ, এটা নিচের পাশ, তাই না? তো সেক্ষেত্রে এটা উপরি পাশ। তো এই উপরিতল থেকে যদি তার নিচে হয়, তাহলে এখান থেকে তার একটু কিন্তু উচ্চতা রয়েছে, একটু সে উচ্চতা রয়েছে, তো সেক্ষেত্রে নিচ থেকে উপরের থেকে তার দূরত্বটা কি বেশি কম হবে। তো এটা হলো তার নিজের উচ্চতা হলো 2 সেন্টিমিটার, অর্থাৎ ব্লকটির নিজের উচ্চতা। তাহলে এই ডাটাগুলো থেকে আমরা এখন অঙ্কগুলো সমাধান করব। তো চলো, প্রথম অঙ্কটি রয়েছে যে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তো ঘনত্ব নির্ণয় করতে হলে কি কি দরকার হয় সেটা আমাদের অবশ্যই জানা আছে। তাহলে প্রথমে দেখবা যে আমরা কি জানি, ঘনত্বের সূত্রটি তোমরা সকলেই জানা রয়েছে। ঘনত্বকে প্রকাশ করা রো অথবা ডি দ্বারা। আমরা যদি রো লিখি, ঘনত্ব রো সমান সমান এম ভাগ ভি। এখন এম কি? এম হলো যথারীতি এই বস্তুর উচ্চতা বা ব্লকটির উচ্চতা, ভর, সরি ব্লকটির ভর। তো এখানে বস্তুটির ভর বা ব্লকটির ভর এম সমান সমান 200 গ্রাম। তোমরা অবশ্যই জানো গ্রামকে সেক্ষেত্রে কেজিতে নিয়ে যেতে হবে। গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। এটা যদি আমরা 1000 দ্বারা ভাগ করি 0.2 কেজি, 0.2 কেজি। এবং আর কি দেওয়া আছে? আয়তন, ব্লকটির আয়তন, বস্তুটির আয়তন বা ব্লকটির আয়তন, আয়তন কত রয়েছে? আয়তন ভি। যেহেতু বস্তুটি একটি ঘনবস্তু, তার ক্ষেত্রফল, তলদেশটা যে ক্ষেত্রফলটা রয়েছে সেই ক্ষেত্রফল আছে 25 মিটার সেন্টিমিটার স্কয়ার। আবার বলা আছে যে ব্লকটি 2 মিটার উচ্চ। তাহলে আমরা ক্ষেত্রফলের সাথে যখন উচ্চতাকে গুণ করে দিব, সেক্ষেত্রে আমরা তার আয়তন পেয়ে যাব। তাহলে যথারীতি আমরা লিখতে পারবো 25 ইনটু 2, এখানে সেন্টিমিটার স্কয়ার, এখানে সেন্টিমিটার। তো আমরা জানি আয়তন হলো ঘন সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারবো সেন্টিমিটার কিউব। এটাকে আমরা যদি করি 50 সেন্টিমিটার কিউব। যেহেতু আমরা গ্রামকে কেজিতে নিয়ে গেছি, সেহেতু আমরা এই সেন্টিমিটারকে মিটার কিউব দ্বারা মিটার কিউবে নিতে হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানো সেন্টিমিটারকে 10 ইনভার্স -6 দ্বারা গুণ করলে সে মিটার কিউব হয়ে যায়। তা আমরা লিখতে পারবো 50 ইনটু 10 ইনভার্স -6 মিটার কিউব। তাহলে আমরা এই ভ্যালুগুলো এখানে যদি পুট করি, তাহলে মান বসিয়ে যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা এম এর মান কি পেয়েছি? 0.2। আমরা ভি এর মান কি পেয়েছি? 15 ইনটু 10 ইনভার্স -6। তাহলে এই যে চাপের একক কি? আমরা এখানে আমরা এখন ঘনত্ব বের করতে চাই। তাই ঘনত্বটা কি আমরা জানি? ঘনত্বের একক হলো কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নাও, তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নেবে, ভাগ করলে সেক্ষেত্রে তার ফলাফল হবে, যদি 0.2 15 ইনটু 10 টু দি পাওয়ার 6 দ্বারা আমরা ভাগ করি, সেক্ষেত্রে তার ফলাফল পাওয়া যাবে 4000 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব।
তাহলে হয়ে গেল আমরা ক নাম্বার অঙ্কটা। সুতরাং আমি এখানে লিখে দেব, আমার যেহেতু এখানে জায়গা নেই সে লিখবো বস্তুটির ঘনত্ব কত হবে, 4000 কেজি পার মিটার কিউব। আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করতে পেরেছি। তোমরা সকলেই এটাকে তুলে নাও। এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নাম্বার অঙ্কটি যাব। ক্ষয়ে রয়েছে বস্তুটির তলদেশের চাপের মান কত হবে। তো তোমরা কোন বস্তুতে পানিতে নিমজ্জিত করলে সেই বস্তুর চাপের মান তলদেশে কত হয়, সে সূত্র তোমরা জানো, চাপ সমান P ইকুয়াল H রো জি। এখানে আমরা সেই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা খ নাম্বারকে সমাধান করতে চাই। আমাদের কি কি ডেটা আছে সেটা এখানে লিখবে, যে এখানে কি কি রয়েছে। এখানে একটি কথা তোমাকে মনে রাখতে হবে, ঘনত্ব রো। এখানে যেহেতু পানি রয়েছে, পানির ঘনত্ব এখানে দেওয়া নেই। অনেক সময় কোশ্চেনে উল্লেখ থাকে, কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেনে উল্লেখ নাও থাকতে পারে, যেমন এখানে উল্লেখ নেই। তাহলে আমরা সেক্ষেত্রে পানির ঘনত্বটা মনে রাখতে হবে। আমরা সকলেই জানি পানির ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব। তাহলে লিখবা এখানে পানির ঘনত্ব রো সমান 1000 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আর কি রয়েছে, এইচ রো জি। আমরা তো জি অভিকর্ষ স্তর, আমি সংক্ষেপে লিখি অভিকর্ষ স্তরণ। জি এর মান তোমাদের সকলেই জানা, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এক্ষেত্রে বস্তুটির উচ্চতা দরকার হবে। তোমাকে যখন আমি দেখিয়েছিলাম, আমি চিত্রটাকে আবার এভাবে দেখাই, যদি এই বস্তুটা এই পানিতে নিমজ্জিত থাকে, সেক্ষেত্রে বলা হয়েছে এই পর্যন্ত উচ্চতাটা হলো তার 5, আর এই পর্যন্ত উচ্চতা হলো 2। তাই সেক্ষেত্রে তার টোটাল উচ্চতা কত হবে, 5 প্লাস 2। এবং উচ্চতা h ইকুয়াল 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটারকে যথারীতি আগের মতো মিটার নিতে হবে, 100 দ্বারা ভাগ করতে 0.07 মিটার। তার এই তথ্যগুলো আমরা এখন এখানে বসাবো। আমরা জানি চাপ সমান সমান, আমরা কি জানি, আমরা জানি চাপ P ইকুয়াল H রো জি, H রো এন্ড জি। তাহলে H এর মান কত পেয়েছি আমরা, H এর মানটা আমরা বসিয়ে দিই 0.07 ইনটু রো এর মান কত পেয়েছি 1000 এন্ড জি এর মান 9.8 ইকুয়াল, এটাকে যদি আমি ক্যালকুলেটর করি, তুমি ক্যালকুলেটর করে দিবে কত হবে, 0.07 ইনটু 1000 ইনটু 9.8, সেক্ষেত্রে তার মান হবে 686। যেহেতু চাপের একক কি হবে, প্যাসকেল। তাহলে প্যাসকেলকে আমরা সঙ্গে লিখি P অফ A। সুতরাং তুমি কি লিখবে, সুতরাং বস্তুটির তলদেশের চাপের মান, সুতরাং বস্তুটির তলদেশের চাপের মান ইকুয়াল 686 প্যাসকেল। আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দর করে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব। পরবর্তী অঙ্কটি লক্ষ্য করে দেখা যায় বস্তুটিকে পানির পাত্রের পরিবর্তে কেরোসিনের পাত্রে ডুবালে কোন পাত্রের প্লাবতার মান বেশি হবে। এক্ষেত্রে তোমাকে পানির ঘনত্ব জানতে হবে এবং কেরোসিনের ঘনত্ব জানতে হবে। আমরা পানির ঘনত্ব নিই 1000 এবং কেরোসিনের ঘনত্ব তোমাদের সবারই জানা 800 কেজি পার মিটার কিউব। আমরা প্লাবতার সূত্রটা শিখেছিলাম, প্লাবতার সমান ভি রো জি, ভি রো জি। ভি রো জি আয়তনটা আমরা ক নাম্বার থেকে পেয়ে গেছি। ভি এর মান, রো এর মান আমরা পানির ক্ষেত্রে একবার বের করব, আমরা কেরোসিনের ক্ষেত্রে একবার বের করব, জি এর মানটা আমরা সকলেই জানি।
তাহলে আমরা এইগুলা ব্যবহার করে অঙ্কটি আমরা করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কি করব, প্রথমে আমরা পানির ক্ষেত্রে তার প্লাবতার মান বের করব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কেরোসিনের পাত্রের ক্ষেত্রে মান বের করব। তাহলে এখানে পানির ঘনত্ব রো ইকুয়াল 1000 কেজি পার লিটার কিউব। ঠিক আছে, আর কি রয়েছে, কেরোসিনের ঘনত্ব রো ইকুয়াল, এটাও ধরে নিলাম 800 কেজি পার মিটার কিউব। আর কি আছে, অভিকর্ষ ত্বরণ, আমরা কি দ্বারা প্রকাশ করব, জি দ্বারা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কি জানি আমরা, আয়তন ক হতে পাই, ক হতে বস্তুটি আয়তন, ভি সমান কত পেয়েছিলাম, 50 × 10⁶ মিটার, ঠিক না, আমরা এটা পেয়েছিলাম মিটার কিউব, মিটার কিউব। আমরা ক থেকে এই আয়তনটা পেয়েছিলাম, বস্তুটির আয়তন পেয়েছিলাম 10⁻⁻6 মিটার কিউব। আমাদের কি বের করতে হবে, সুতরাং প্লাবতা সমান কত। তাহলে আমরা প্রথমে পানির ক্ষেত্রে তার প্লাবতা বের করি, তারপরে কেরোসিনের পাত্রের ক্ষেত্রে তার প্লাবতা বের করি। পানির পাত্রের ক্ষেত্রে প্লাবতা বা ঊর্ধ্বমুখী বল, প্লাবতা কত, প্লাবতা ভি রো জি, ভি রো জি। ভি এর মান কত পেয়েছি, 50 × 10⁻⁻6 ইনটু রো এর মান আমরা পানির ক্ষেত্রে 1000, জি এর মান 9.8। প্লাবতার একক কি, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 50 × 10⁻⁻6 ইনটু 1000 ইনটু 9.8 সমান আমরা পেয়ে যাব সমান 0.49, যেহেতু প্লাবতা নিউটন, একদম বল সেহেতু তার একক হবে নিউটন। তাহলে আমরা পেয়ে গেলাম পানির পাত্রের ক্ষেত্রে তার প্লাবতা। তোমাকে বলছে কোন পাত্রে বেশি প্লাবতা, তাহলে আমরা এখন এই ডাটা দিয়ে আমরা কেরোসিনের পাত্রের ক্ষেত্রে, শুধু পানির পাত্রের পরিবর্তে আমি একটু মুছে দেব, এখানে তোমরা এখানে লিখে দিবে কেরোসিনের ক্ষেত্রে, আমি এটা মুছে দিই, কেরোসিনের ক্ষেত্রে প্লাবতা সমান ভি রো জি। তাহলে ভি এর মান আগের মতো 50 × 10⁻⁻6, এই ক্ষেত্রে তোমার রো এর মান চেয়ে দেব, অর্থাৎ কেরোসিনের ঘনত্ব কত, 800, তাহলে 800 × 9.8। এটা যদি আমরা ক্যালকুলেটর করি থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে ক্যালকুলেটরে মানটা আমরা বের করি বসে, এবার 0. এটা মান আসছে 0.392 নিউটন। তাহলে দেখো কেরোসিনের পাত্রে যদি নিম্নলিখিত কোন বস্তুটিকে, সেক্ষেত্রে তার প্লাবতা বা ঊর্ধ্বমুখী বল হবে 0.392, এবং পানির পাত্রের ক্ষেত্রে পেয়েছিলাম আমরা 0.49। তাহলে তুমি বুঝতে পেরেছো যে কেরোসিনের পাত্রের চেয়ে পানির পাত্রের প্লাবতা বেশি। এই কথাটা এখান থেকে লিখে দিবে, সুতরাং পানির পাত্রের প্লাবতা বেশি হবে। কেন বেশি হবে, প্লাবতা বা ঊর্ধ্বমুখী বলটা সেক্ষেত্রে নির্ভর করে কিসের উপর, বস্তুর ঘনত্বের উপর। ঘনত্ব যত বেশি হয় সেক্ষেত্রে প্লাবতার মাত্রা কি হবে, বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটিও সকলেই বুঝতে পেরেছো। সুন্দর করে তোমরা খাতায় লিখে নেবে। এরপরে আমি তোমাদেরকে পরবর্তী অঙ্কটি সমাধান করে দেব ইনশাআল্লাহ। পরবর্তী অঙ্কটি যদি তুমি একটু লক্ষ্য করো, সেক্ষেত্রে দেখতে পাবে যে কি দেখতে পাবে,
বস্তুটিকে, এটা আমি বলেছি, বস্তুটি পানিতে ভাসবে না ডুববে, গাণিতিক বা বিশ্লেষণ করো। কোন একটি বস্তু পানিতে বা ভাসবে বা ডুববে তা দুটি ভাবে করা যায়। একটি হলো তার ঘনত্বের মাধ্যমে, আরেকটি হলো ঊর্ধ্বমুখী বল বা প্লবতার সাহায্যে। তা আমরা এটা ঊর্ধ্বমুখী বল বা প্লবতার সাহায্যে হিসাব করব। তো চলো আমি যদি তোমাকে তিনটা চিত্রের মাধ্যমে দেখাতে চাই, তিনটা চিত্রের মাধ্যমে দেখাতে চাই, এর ভিতরে পানি রয়েছে, এর ভিতরে পানি রয়েছে, এর ভিতরে পানি রয়েছে। মনে করো এখানে যে বস্তুটি রয়েছে তার ওজন W1, এখানে ওজন হলো W2, এখানে ওজন W1, এখানে W2, এখানে W1, এখানে W2, অর্থাৎ বস্তুটির উপরে যে প্লাবতা সেটা W2 আর নিচের দিকে যে বল প্রয়োগ করছে সেখানে W1 যদি আমরা ধরে নেই, তাহলে খেয়াল করো এইগুলো তোমাদের আগে থিওরিটা আমরা শিখিয়েছিলাম, কখন একটি বস্তু ভাসবে এবং কখন বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এবং কখন বস্তুটি সম্পূর্ণ ডুবে যাবে। যদি এমন হয় ক্ষেত্রে এই বস্তুর ওজন W1 এবং ঊর্ধ্বমুখী বল বা প্লবতা W2 তিনটা শর্ত পূরণ করবে। যদি W1 and W2 is greater than W1 হয়, অর্থাৎ যদি ঊর্ধ্বমুখী বলের মাত্রা এই যে বস্তুর ওজনের চেয়ে যদি কি হয় বেশি হয়, সেক্ষেত্রে সে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ সেক্ষেত্রে বস্তুটা মনে করে এভাবে থাকবে, পানিতে সে অল্প অল্প নিমজ্জিত হবে। দ্বিতীয় ক্ষেত্রে যদি এভাবে হয় যে W1 বস্তুর ওজন এবং বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল উভয়ই যদি সমান হয়ে যায়, W1 ইকুয়াল W2 হয়, সেক্ষেত্রে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে, অর্থাৎ সে ডুববে না, অর্থাৎ ডুবন্ত অবস্থায় থাকবে। এভাবে সে নিচের ভিতরে থাকবে কিন্তু সে ভেসে থাকবে। আরেকটি তোমাদের সূত্র ছিল যে যদি W1 ইকুয়াল গ্রেটার দেন W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি তার প্লাবতার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে বস্তুটি সম্পূর্ণই তরলে ডুবে যাবে। এভাবে করা যায়। অথবা এটা যদি ঘনত্ব দিয়েও করে, যদি ঘনত্ব বেশি হয় সেক্ষেত্রে এক অবস্থা হবে, ঘনত্ব সমান হলে এক অবস্থা হবে, ঘনত্ব কম হলে এক অবস্থা হবে। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে বস্তুর ওজন এবং প্লাবতা, অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে কি কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে মানগুলা আগে বের করে নিতে হবে। কি মান বের করে নিতে হবে? বস্তুর ওজন কত রয়েছে, বাতাসে ওজন কত রয়েছে, পানিতে ওজন কত রয়েছে, প্লাবতা কত রয়েছে, এগুলা তোমাকে জানতে হবে। যেহেতু আমাদের এখানে মানগুলো দেওয়া হয়েছে, আমরা এই তথ্যের মাধ্যমে এটাকে সমাধান করব। গ নাম্বার অঙ্ক আমরা চলে যাই। বস্তুটি পানিতে ভাসবে না ডুববে, তা প্রথমেই আমাকে দরকার হবে বস্তুটির ওজন কত। আমরা ওজনের সূত্র বলেছিলাম, ওজন W সমান সমান mg ভর ইনটু বিকর্ষজ ত্বরণ। তো এখানে বস্তুর ভর m ইকুয়াল কত ছিল, 200 গ্রাম দশমিক 2 কেজি, এটা পেয়ে গেছি বস্তুটির কি ভর। এবং আমরা অভিকর্ষ, আমি সংক্ষেপে অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সুতরাং বস্তুটির ওজন, আমি এটাকে W1 মনে করলাম, mg, বস্তুটির ওজন W1 সমান mg। তা W1 যদি mg হয়, m এর মান কত রয়েছে, 0.2 ইনটু g এর মান 9.8 ওজন হবে নিউটন। আমরা যদি এটা ক্যালকুলেটর করতে থাকি, গুণ দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে মাত্রা পাওয়া যাবে কত, এর মানটা হবে 1.96 নিউটন, 1.96 নিউটন। এবার আমি দেখব যে বস্তুটির উপর ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মান কত। প্লবতার সমান আমরা কি জানি, ভি রো জি। ভি রো জি অর্থাৎ বস্তুর আয়তন ইনটু তার ঘনত্ব ইনটু বিকর্ষজ ত্বরণ, এই তিনটি উপাদান আমার জানতে হবে। আমরা ক নাম্বার থেকে আগেই পেয়েছিলাম বস্তুর আয়তন 50 ইনটু 10 টু দি পাওয়ার -6 এবং বস্তুটির আমরা ভর তো আমরা পেয়ে গেছি। এবার যেহেতু বস্তুটি পানিতে নিমজ্জিত হবে, পানির ঘনত্ব হবে 1000 কেজি পার
মিটার কিউব। এই মান দিয়ে আমরা প্লবতা বের করব। আবার এখানে কি আছে, আবার পানির ঘনত্বটা লিখে দাও। পানির ঘনত্ব রো ইকুয়াল 1000 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আর কি রয়েছে, ক হতে পাই, আর তো লিখে দাও, ক হতে পরে ব্র্যাকেট লিখে দাও। আর তো ভি সমান সমান 50 * 10⁻⁻6 মিটার কিউব, ব্র্যাকেট লিখো ক হতে। এটা আমরা পেয়েছি। আর কি দরকার আমাদের, অভিকর্ষ ত্বরণ পেয়েছি, এইচ ভি, ভি সমান সমান কি হবে, প্লবতা। সেক্ষেত্রে প্লবতা বের করবো কি হবে, প্লবতা হলো ভি রো জি, ভি রো জি। সুতরাং বস্তুটির উপর ঊর্ধ্বমুখী বল বা প্রবণতা, এটাকে আমরা W2 মনে করলাম। W2 ইকুয়াল কি হবে, ভি রো এন্ড জি। আমরা মান বসিয়ে দেব 50 ইনটু 10⁻⁻6 ইনটু 1000 ইনটু 9.8 ইনটু 9.8। এটাকে আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি, আমি একটু এদিকে হিসাব করব, যেহেতু আমার এদিকে জায়গা শেষ হয়ে গিয়েছে। এটাকে আমরা এখানে হিসাব করি। আমরা একবার কিন্তু প্লবতা মান বেরও করেছিলাম, সেক্ষেত্রে এটা হবে 0.49 নিউটন। এখন তুমি দেখতে পাচ্ছ বস্তুটির ওজন আছে W1 1.96 নিউটন এন্ড বস্তুটি ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মান আছে 0.49 নিউটন। যেহেতু তুমি দেখতে পাচ্ছ W1 is greater than W2, অর্থাৎ বস্তুর ওজন তার উপর ঊর্ধ্বমুখী বলের চেয়ে বেশি, সুতরাং বস্তুটি পানিতে ডুবে যাবে। তাহলে কি হবে, পানিতে ডুবে যাবে। তাহলে তুমি কিভাবে লিখবা সেই কথাটা আমি লিখবা, যে এরপরে অঙ্কটা আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু W1 is greater than W2, সুতরাং বস্তুটি কি হবে, সম্পূর্ণভাবে পানিতে ডুবে যাবে। তো সুতরাং বস্তুটি সম্পূর্ণভাবে পানিতে ডুবে যাবে। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে, এভাবে তুমি সেটা সমাধান করো। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ কোশ্চেনটি আমরা আলোচনা করব, এটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কি, সেটা। এই কোশ্চেনটা তোমাদের প্রায় পরীক্ষাতে আসে, একটু বড় কোশ্চেন, সময় বেশি লাগবে। বস্তুটি আর্কিমিডিসের সূত্রকে অনুসরণ করব কিনা, সেক্ষেত্রে তোমাকে চারটা জিনিস আগে বের করতে হবে। একটা বস্তুর ওজন, বস্তুর পানিতে ওজন এবং বস্তুর হারানো ওজন। এইগুলা বের করার পরে আমরা দেখব যদি দেখা যায় বস্তুর দ্বারা অপসারিত পানির ওজন, আর্কিমিডিস বলছো যে কোন বস্তুকে স্থির তলবায়ুর মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়, সেই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে বস্তুটা এই আর্কিমিডিসের সূত্রকে অনুসরণ করবে, আর যদি সেই ক্ষেত্রে সমান না হয় আর্কিমিডিসের সূত্র অনুসরণ করবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই অঙ্কটাকে এখন সমাধান করব। তবে প্রথমে আমরা বের করি বস্তুর ওজন। বস্তুর ওজন আমরা ক থেকে পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে লিখব, যেহেতু এখন ক থেকে পেয়ে গেছি, সরি গ থেকে, সেহেতু তোমরা গ থেকে লিখবে। আর যদি না থাকে গর সাথে অ্যাটাচড, তখন তুমি এটা করে নিবে। তাহলে তুমি কি করবা, বস্তুর বাতাসে ওজন, বস্তুটির বাতাসে ওজন, এটাকে আমরা W1 মনে করলাম 1.96 নিউটন। এটা কোথা থেকে পেয়েছো, ক হতে। হ্যাঁ, এখানে গ হতে এবং গ হতে এখানে লিখে দিবা, গ হতে পাই বস্তুটির বাতাসে ওজন W1 সমান 1.96। বস্তুটির পানিতে ওজন দেওয়া আছে, দেওয়া আছে 0.9
বস্তুটির পানিতে ওজন, এটাকে আমি মনে করলাম W2 সমান 1.47। তাহলে কোন বস্তুকে যখন পানিতে নিমজ্জিত করব তখন সেই বস্তুটা কিছু ওজন হারাবে, সেই হারানোর ওজন কত হবে? সেক্ষেত্রে বাতাসের ওজন বিয়োগ পানিতে ওজন সমান বস্তুটির হারানো ওজন। সুতরাং বস্তুটির হারানো ওজন কত হবে? বস্তুটির হারানো ওজন সমান W1 মাইনাস W2 ইকুয়াল, আমি এটাকে এখানে লিখে দেই 1.96 মাইনাস 1.47 নিউটন। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে তার মান হবে আগের মতো 0.49 নিউটন। এটা পেয়ে গেলাম বস্তুটির হারানো ওজন। এখন আমরা বস্তু দ্বারা অপসারিত, অর্থাৎ বস্তুকে যখন এরকম যদি একটা পাত্র পানি ভর্তি থাকে তখন যদি বস্তুটাকে এই দুটো একটা টুকরো ঢোকাও, যতটুকু আয়তন ততটুকু পানি সে কি করবে? এই অপসারণ করে ফেলে দিবে। যে অপসারিত তরলের ওজন আমরা বের করব, বস্তু কর্তৃক পানির অপসারিত তরলের ওজন বা প্লাবতার মান আমরা বের করব। এটা তোমরা এই মধ্যে লিখে দাও। তারপরে আমরা লিখি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এটাকে আমি মনে করলাম W3 সমান আমি কি পাবো? ভি রো জি, বিকজ দ্যাট এটা হলো অপসারিত পানির ওজন বা প্লাবতা ভি রো জি। তাই ভি রো জি, ভি এর আমরা মান পেয়েছি কত থেকে 10⁶ ইনটু রো সেহেতু পানি ক্ষেত্রে 1000 9.8, এটা একক হবে কি? নিউটন। এটাকে আমরা গুণ করব, গুণ করলে আমরা কি পাবো? ক্যালকুলেটরে করতে থাকবো 1500 1000 ইনটু 9.8 সমান আমি মান পেয়ে গেছি 0.49 নিউটন। এখন দেখতে পাচ্ছ আগে যখন আমি বস্তুটির হারানো ওজন পেয়েছিলাম সেই মানটা আমি পেয়েছিলাম 4.9 নিউটন, এবং এই ক্ষেত্রে আমি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন পেয়েছি 4.9 নিউটন। আমরা লিখতে পারি সুতরাং বস্তুটির হারানো ওজন সমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। বস্তু কর্তৃক অপসারিত তরল ওজন কি হয়েছে? সমান হয়েছে। এটাই তো আর্কিমিডিস সূত্র। আর্কিমিডিস কি বলেছে? কোন বস্তুকে স্থির তরলে বা বায়ুর মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়, সেই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। বস্তু দ্বারা হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান হয়েছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে এটা আর্কিমিডিসের সূত্র এটি সমর্থন করে। তাহলে যদি লিখে দেব সুতরাং এটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের পর্বটি তোমরা খুব ভালোভাবে অনুসরণ করতে পারবে ইনশাআল্লাহ। এই রকমের অঙ্কই তোমাদের এই অধ্যায় থেকে পরীক্ষাতে সৃজনশীলে এসে থাকে। এবং আরেকটি নিয়ম সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়, পিস্টনযুক্ত সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়, সেই আরেকটি নিয়মের অঙ্ক শিখলে ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে তোমার যে কোনো গাণিতিক সমস্যা, যে কোনো সৃজনশীল অঙ্ক তুমি পারবে। আশা করি তোমরা এই লেকচারটি বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। আজকের পর্ব এখানেই শেষ করে দিব। আগামী পর্বে ইনশাআল্লাহ পরবর্তী যে অংশটুকু রয়েছে অঙ্ক সৃজনশীল সেটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনার মধ্যেই থাকবে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার লেকচারগুলো তোমরা বিজেসি পেজে পাবে এবং এছাড়াও তোমরা ইউটিউবে আমার লেকচারগুলো পাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমাদের এটি উপকৃত হবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।